দীর্ঘ 14 বছর পরে 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে জনগণনা। কিভাবে হবে সেই প্রক্রিয়া? আপনাকে কি কি করতে হবে, কি কি প্রশ্ন করা হবে আপনাকে, কোন কোন নথি গুছিয়ে রাখবেন, এমন বহু প্রশ্ন মাথায় ঘুরছে। তবে চিন্তা নেই, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেল। প্রথমেই বলে রাখি, 1 আগস্ট থেকে এই রাজ্যে সেন্সাস শুরু হয়ে যাচ্ছে। 15 আগস্ট পর্যন্ত সাধারণ বাসিন্দাদের জন্য থাকছে সেলফ এনুমারেশন বা নিজেই নিজের তথ্য নথিভুক্ত করার বিশেষ সুবিধা। এই প্রথম অনলাইনে বা ডিজিটালি জনগণনার প্রক্রিয়া চালু হলো। প্রথম পর্যায়ের গোটা প্রক্রিয়াটি আগামী 2027-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। মোট 2টি ধাপে এই প্রক্রিয়া হবে। প্রথম পর্যায়ে মূলত বাড়ির তালিকা, তার অবস্থান, প্রতিটি পরিবারের সম্পত্তি, এমন বিভিন্ন তথ্য নথিভুক্ত করা হবে, যাকে বলা হয় হাউস লিস্টিং বা হাউজিং সেন্সাস। দ্বিতীয় পর্যায় শুরু হবে 2027-এর 1 ফেব্রুয়ারি থেকে। এই ধাপে জনগণের আর্থসামাজিক অবস্থা, সংস্কৃতি, এমন বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গণনার সময় আপনার করণীয় কি বা আপনাকে কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে। জনগণনার জন্য 33টি প্রশ্নের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেই প্রশ্নগুলি হলো: আপনার বাড়ির নম্বর কত, সেন্সাস হাউস নম্বর কত, মেঝের প্রধান নির্মাণ সামগ্রী কি, অর্থাৎ মাটি, সিমেন্ট বা মার্বেলের মেঝে কিনা, দেওয়ালের প্রধান নির্মাণ সামগ্রী কি, ছাদের প্রধান নির্মাণ সামগ্রী কি, অর্থাৎ আপনার বাড়ি কাঁচা নাকি পাকা, আপনার বাড়ি কি কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ বাসস্থানের কাজে নাকি ব্যবসার জন্য, ইত্যাদি। বাড়ির বর্তমান অবস্থা কেমন, পরিবারের সংখ্যা কটি, পরিবারের মোট সদস্য সংখ্যা কত, পরিবারের প্রধানের নাম কি, পরিবারের প্রধান পুরুষ নাকি মহিলা, প্রধান ব্যক্তির জাতি কি, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি বা জেনারেল, আপনার বাড়ির মালিকানার অবস্থা কি, পরিবারের নিজস্ব কক্ষ সংখ্যা কটি, পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা কত, আপনার বাড়ির পানীয় জলের প্রধান উৎস কি, পানীয় জল কোথা থেকে পাচ্ছেন, বাড়িতে আলো ব্যবহার করছেন, তার প্রধান উৎস কি, শৌচাগারের সুবিধা আছে কিনা, শৌচাগারের ধরন জানাতে হবে, বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা আছে কিনা, স্নানঘরের সুবিধা আছে কিনা, রান্নাঘর এবং এলপিজি, পিএনজি সংযোগ আছে কিনা, রান্নার প্রধান জ্বালানি কি, আপনার বাড়িতে রেডিও, ট্রানজিস্টর, টেলিভিশন, ইন্টারনেট অ্যাক্সেস, ল্যাপটপ বা কম্পিউটার, ফোন বা স্মার্টফোন, বাইসাইকেল, স্কুটার বা মোটরসাইকেল ইত্যাদি আছে কিনা, সেই সঙ্গে গাড়ি, জিপ বা ভ্যান আছে কিনা সেটাও জানাতে হবে। পরিবারের প্রধান খাদ্যশস্য কি সেটাও বলতে হবে। আপনার বাড়ির অ্যাক্টিভ মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে। বন্ধ বা খালি বাড়িরও জিও ট্যাগিং করা হবে। পুরো প্রক্রিয়ার উপর নজর রাখতে চালু করা হয়েছে সেন্সাস ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম, যার মাধ্যমে রিয়েল টাইমে কাজের অগ্রগতি দেখবে কেন্দ্র। জনগণনা নিয়ে আমজনতার মনে যাতে কোনো রকম বিভ্রান্তি বা সমস্যার সৃষ্টি না হয়, তার জন্য রাজ্য ও কেন্দ্রের তরফে বিশেষ হেল্পলাইন নম্বর এবং ওয়েবসাইট চালু করা হয়েছে। দেশব্যাপী যে টোল ফ্রি নম্বরটি সচল থাকবে সেটি হলো 1855। এর পাশাপাশি একটি ল্যান্ডলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হলো 03323359503। যে কোনো তথ্যের জন্য সরাসরি নজর রাখতে পারবেন সরকারি ওয়েবসাইটে www.westbengal.census.gov.in এ। এবার আমজনতাকে আলাদা করে কিছু নথি দেখাতে হবে কিনা, আরো নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কিনা, সে সমস্ত বিস্তারিত বিজ্ঞপ্তি আসা মাত্রই আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আপনার মতামত আমাদের অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।